সে 1999 সালে কার্গিলের যুদ্ধতে শহীদ হয়েছিলেন আমাদেরই দেশের এক ভাই। এই চিতাটায় জ্বলেছিল। তার নাম ছিল গণেশ ঘোষ। এই ভাজন ঘাটেই বাড়ি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এমন একটা শ্মশানে নিয়ে যাব আপনাদের, আমাদের নদিয়া ভাজনঘাট নোনাগঞ্জ শ্মশানে, যে শ্মশানে আজ থেকে প্রায় 25 থেকে 26 বছর আগে আপনার শহীদ হয়েছিল স্যার গণেশ ঘোষ, যেটা কার্গিল যুদ্ধ 1999 সালে যে কার্গিল যুদ্ধটা হয়, সে যুদ্ধের সময় কিন্তু শহীদ হয়েছিল। তো যে শ্মশানে তাকে দাহ করা হয়েছিল, সেই শ্মশানে আপনাদের নিয়ে যাবো আজকে। তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি গণেশ স্যারের বাড়িতে, তাদের পরিবারের লোকের সঙ্গে কিছু আমরা কথা বলার জন্য, কিছু ইনফরমেশন। তো আপনার নাম কি? আমার নাম বিকাশ ঘোষ। আচ্ছা, গণেশ স্যারের আপনি কে হন? ভাইপো হই। আচ্ছা, গণেশ স্যার কটা ভাই বোন ছিল? ওনারা 5 ভাই বোন ছিলেন। 5 ভাই বোন। এখন আপাতত 3 ভাই বোন আছেন। 3 ভাই বোন। আর ওনার মা মারা গেছেন। আচ্ছা, এই যে গণেশ স্যার যে দেহ সৎকার করা হয়েছিল, কোন জায়গাটায় করা হয়েছিল? এটা আমাদের এখানে শ্মশান রয়েছে, শ্মশান। নোনাগঞ্জ যে শ্মশানটা, তাই তো? আদিবাসী পাড়া। হ্যাঁ, আদিবাসী পাড়ার মধ্যে। আচ্ছা আচ্ছা। এখন তো ধরেন যুদ্ধ লেগেছে ভারত পাকিস্তান, তো যেহেতু 1999 সালে যে কার্গিল যুদ্ধটা হয়, সেই যুদ্ধের সময় শহীদ হয়েছিল আপনার কাকা, একজন যুদ্ধে গিয়ে সে শহীদ হয়েছে। তো আপনার পরবর্তীতে মনে হয়নি যে আমু ডিফেন্স লাইনে যাই, গিয়ে দেশের জন্য? এখনো তো পড়াশোনা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখনো ওনাদের ওখান থেকে 2টো চাকরি দেওয়ার কথা ছিল, একটা পাওয়া হয়েছে, একটা এখনো পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আচ্ছা। তো গণেশ তো যখন মানে শহীদ হয় আর কি, তো তখন কি দিনের দিন নিয়ে আসা হয়েছিল? 3 দিন পরে বডি এসেছিল। 3 দিন পর, তাই তো? আর আমরা এই ভিডিওটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু আপলোড দেবো, কোনো অসুবিধা নেই। না না না। আচ্ছা, তো মৃগাঙ্কর মুখ থেকে সবকিছু শুনলেন। আমি নতুন করে আর কিছু বলতে চাই না। তো এইভাবেই আপনারা দেখতে চলুন, ভিডিওটা পুরোটা দেখবো। মৃগাঙ্ক তো সব বলে দিয়েছে, ওনার ভাইপো। তো খুবই মানে দুঃখজনক ব্যাপার। তো বেশি কিছু আমি বলতে চাই না। তো চলুন ভিডিওটা দেখি। আমি জানতে চাইবো যে ওইখান থেকে মানে তোমার আঙ্কেলের মানে ডেড বডিটা কিভাবে এসেছিল? এখানে ডেড বডিটার মাধ্যমে ওনাদেরই রেজিমেন্ট সেক্টরে হয়তো বন্ধু ছিল, ঠিক আছে, তার বাড়ি আসন্নগরে, উনি নিয়ে এসেছিলেন বডিটাকে। বডিটা এখানে নিয়ে আসেন? হ্যাঁ, উনি একা নিয়ে আসেন? হ্যাঁ, ওনার সাথে ওনাদের ফৌজি ভাইরা ছিল সব। আচ্ছা আচ্ছা। তারপরে আনার পরে এখানে বাড়িতে যখন বডি আনা হলো, ঠিক আছে, সবাইকে দেখানো হলো। দেখানোর পরে কয়েক সেকেন্ডের মধ্যে, মোটামুটি আধ ঘন্টার মধ্যে বডি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা দাহ করেছিলে? হ্যাঁ, আমাদের মামার মানে তোমাদেরকে বডির গায়ে হাত দিয়ে তোমরা দাহ করতে গিয়েছিলে? আমার বড় ভাই করেছিল, মানে আমার দাদা করেছিল। আচ্ছা আচ্ছা, মানে ওনার বড় ভাইপো করেছিল। আর মিলিটারিরা তোমাদেরকে দিয়ে দিয়েছিল বডি? না, ওরা ছিল? ওনারা তো ছিলেন, ওরার সঙ্গে ছিল, ওরাই সবকিছু করেছিল। না হওয়া পর্যন্ত ওনারা ছিল এখানে। তো শুনলেন সবকিছু। আর ইনি কে জানেন? তো ইনি হচ্ছেন গণেশ স্যারের বড় বৌদি। তো উনি বলছে আমি কষ্টের জন্য আমি বেশি কিছু বলতে পারবো না। তো ওনাকেও শ্রদ্ধা জানাই, সবাইকে শ্রদ্ধা জানিয়ে ভিডিওটা আমি এখানে রাখছি। চলুন এবার যাবো শ্মশানে। তো যে গণেশ স্যারের বাড়িতে আমরা গেছিলাম, সেই গণেশ স্যারকে কোথায় রাখা আছে দেখুন একটু। শহীদ গণেশ ঘোষ অমর রহে, জন্ম 1/1/1966 সালে। আর ওনার যে শহীদ হয়েছেন 5/7/1999 সালে। তো গণেশ স্যারের স্ট্যাচুটা এখানে রাখা আছে। এই গণেশ স্যারের বাড়িতে যেতে হলে কিন্তু এই স্ট্যাচু পার করে ওনার বাড়িতে যেতে হবে, বা এই সাইডে বর্ডারে যেতে পারেন। আর এই সাইডটা দিয়ে আমরা শ্মশানে যাব, যে শ্মশানে গণেশ স্যারকে মানে দাহ করা হয়েছে, সেই শ্মশানে যাব আমরা। তো চলুন যাওয়া যাক, কথা না বাড়িয়ে। নমস্কার। তো আজকে চলে এসেছি আবার একটি শ্মশানের ভিডিও নিয়ে। তো এখন তো পুরো দমে আমার চ্যানেলে শ্মশানের ভিডিও দেখতে থাকবেন বা দেখছেন। তার জন্য আজকে এসেছি ভাজনঘাট নোনাগঞ্জ নদিয়ারই একটি শ্মশানে। তো চলুন শ্মশানের ভিতরে যাব। এই শ্মশানে একটা বড় একটা কাহিনী আছে, সেটা আপনাদেরকে শোনাবো। শ্মশানের ভিতরে যাই, চলুন যাওয়া যাক, আসেন। আপনাদের একটা বট গাছ, অশ্বত্থ গাছ প্রত্যেকটা শ্মশানে দেখে থাকেন। আর নদী নালা খালবিল তো একটা থাকবেই।
তো সঙ্গে দেখেন বট গাছটা, এখানে খুব সুন্দর একটা বট গাছ আছে। আর এদিকটা দিয়ে শ্মশানে যাচ্ছি। প্রথমে আজকে আপনাদেরকে শ্মশানের চিতাটা দেখাবো। তো যে চিতায় একটি মান্যগণ্যী ব্যক্তিকে দাহ করা হয়েছিল, যেটা আমার সামনেই ঘটেছিল, যে কার্গিলের যুদ্ধ হয়েছিল আপনারা সবাই জানেন 1999 সালে। সে 1999 সালে কার্গিলের যুদ্ধতে শহীদ হয়েছিলেন আমাদেরই দেশের এক ভাই। এই চিতাটায় জ্বলেছিল। তার নাম ছিল গণেশ ঘোষ। এই ভাজন ঘাটেই বাড়ি। আর সেই শ্মশানে আজকে চলে এসেছি আমরা। এই যে চিতাটা দেখতে পাচ্ছেন, যে চিতাতে গণেশ ঘোষ আমাদের শহীদ হয়েছিলেন, যে মিলিটারি ফোর্স, সেই ভাইটি কিন্তু এখানে তাকে দাহ করা হয়েছিল এই শ্মশানে। শ্মশানটা কিন্তু উন্নত নয়, তবুও এই শ্মশানে আমাদের একজন মান্যগণ্যী ব্যক্তি, যাকে আমরা শ্রদ্ধা করি, যার বুকে শুনলে তার বুকে আমাদের বাজে এখনো, সে গুলির আঘাতে জানটা দিয়ে দিয়েছিল সেই ভাইটি। সেই শ্মশানের সামনে আছি। আর এই যে আপনাদের বলেছি তো, প্রত্যেকটা শ্মশানের চিতার পাশে একটি নদী, নালা, খাল, বিল থাকবেই। তো এইখানে আছে কিন্তু, এটা হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদী আপনার শুরু হয়েছে মাঝদেয়ার থেকে, ওখান থেকে শুরু, আর চলে যাচ্ছে কিন্তু বনগা। তো আরও শুনবো আমরা শ্মশানের কিছু লোকজন এখানে আছে, তাদের কাছ থেকে। চলুন আর একটু যাওয়া যাক। শ্মশানটা কিন্তু একদম নিরিবিলি, নিস্তব্ধ। এই শ্মশানে আরও কি কি হয়, কোন কোন অনুষ্ঠান হয়, একটু শুনবো। এখানে দাদারা আছে বসে। যে এলাকাটায় আমরা এসে পড়েছি আজকে, ভাজনঘাট বললাম, নোনাগঞ্জে, সে এলাকাটা কিন্তু পুরো এলাকাটা শুনেছি আদিবাসী এলাকা। তো এখানে কিছু আমাদের দাদারা বসে আছে, বা আমাদের সম্মানীয় ব্যক্তি বসে আছে, তাদের কাছ থেকে শুনবো এই শ্মশানে যে গণেশ ঘোষের নামে বললাম, সেটা সত্যি কি মিথ্যা আপনারা নিজের মুখ থেকে শুনুন। তো কাকু, আপনার নামটা বলবেন? খোকন মল্লিক। বলেন। খোকন মল্লিক। তো এই খোকন মল্লিক কাকুর কাছ থেকে শুনে নিচ্ছি। কাকু, আপনি শুনেছি যে গণেশ ঘোষ, যে আমাদের মিলিটারি ফোর্স ছিলেন, আমাদের এক ভাই বা দাদা, তিনি কি আপনার এই শ্মশানে তাকে পোড়ানো হয়েছে? হ্যাঁ, এই শ্মশানেই হ্যাঁ, দাহ করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো শুনলেন আপনারা। তো আর এই শ্মশানে কি অনুষ্ঠান হয় বলছিলেন আপনি? ওই অষ্টম পর হয়, কালী পুজো হয়, মনসা পুজো হয়। এই শ্মশানটা কতদিন থেকে এখানে শ্মশান আছে? তা আমার বাপ ঠাকুর দাদারা পুরো দেখে আসছে। এই শ্মশানের জায়গাটা কার, আপনি ও জানেন? বাবুদের গো। বাবুদের? বাবুদের নাম জানেন না। বাবুরা কোথায় থাকে? এখন দিল্লি আছে, কেউ কলকাতা আছে। এখানে বাবুরা ছিলেন? হ্যাঁ, এখানে ছিল। ভাজনঘাটের সম্পত্তি তো বাবুদের। ভাজনঘাটের পুরো সম্পত্তি ওই বাবুদের। হ্যাঁ, সব এখন দান ধ্যান করে চলে গেছে যে যার মতো। এখনো জমি জায়গা আছে, ওদের সম্পত্তি আছে। আচ্ছা আচ্ছা। মানে বাবুদের বলতে কি? তো এখানে শুনলেন তো আপনারা, এখানে কীর্তন হয়। এই যে কীর্তন, এই যে আপনার এই যে কাঠ খড়িগুলো রয়েছে গাছের নিচেই। তো আমি একটা কথাই বলতে চাই, যে ভাজনঘাটের মতন জায়গায় আমাদের একটা ভাই যেখানে শহীদ হয়েছিল, মানে সেই পরিমাণে কিন্তু মানে শ্মশান বলেন বা ভাজনঘাটে কোনো এলাকা বলেন, দেখেন উন্নত নয়। আমি চাইছিলাম যে এখানটায় যে আমাদের একটা ভাই শহীদ হয়ে রয়েছে 1999 সাল থেকে, আজ থেকে 27 বছর আগে। তো সেই হিসাবে কোনো কিন্তু ভাজনঘাট এলাকাটা আপনার উন্নত নয়। মানে আমি চাইছিলাম যাতে আরও উন্নত হতো, মানে একটা জায়গায় যে আমাদের একটা নদিয়ার একটা সন্তান বা আমাদের একটা দেশের সন্তান যেখানে শহীদ হয়ে গিয়েছিল, সেখানটায় কিছু উন্নত মানে জায়গা, তার স্মৃতির উদ্দেশ্যে এটা বেশ উন্নত কিছু থাকবে, সেরকম কিছু নয়। তো দেখুন, সেই ভাইয়ের উদ্দেশ্যে, ভাইয়ের স্মৃতির জন্য, স্মৃতি রক্ষার্থে মানে কিন্তু কিছু নেই। এই শ্মশানে এসেছিলাম আমরা, ভেবেছিলাম যে শ্মশানটা উন্নত থাকবে। দেখুন, শ্মশানের পাশে আমাদের একটা নাম করা কিন্তু একটা ইছামতি নদী। দেখুন, ইছামতি নদীতে যে আমাদের মায়েরা, বোনেরা এখানে স্নান করে, সেখানে একটা সিঁড়ি পর্যন্ত নেই। জঙ্গল বয়ে মনে হচ্ছে যেন আপনার নদীতে নামতে হয়। তারপরে দেখুন আপনার ইয়েটা দেখুন, চিতাটা দেখুন, কোনো উন্নত নেই। একটা মানে কোনো কিছু একটা উন্নত থাকতে হবে। তো একটা দেশে একটা পায়খানা বাথরুম করে রেখেছে সাইডে, মানে ভাঙাচোরো অবস্থা, মানে কোনো অবনতি। যে দেশে আমরা বাস করি, একটা শ্মশান এত সুন্দর একটা জায়গায়, সেখানে কিন্তু আপনার কিছু নেই। দেখেন, একটা সিঁড়ি ফিরি কিছুই নেই এখানে। একটা যে শ্মশানে ঘাটের পাশে, প্রত্যেকটা ঘাটের পাশে আমরা দেখেছি একটা খুব সুন্দর সিঁড়ি থাকে। তো আমার আর কিছু বলার নেই, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।
তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা ততক্ষণ ওয়েট করুন। বাই।